ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য। সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনা কি করছে? এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন? দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু আছে এই অংশটুকুর মধ্যে। মদিনা ইহুদিরা আগে থেকেই ঘাঁটি গেড়েছিল, কারণ তাদের তাওরাহ, জাবুর এবং যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোতে আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আরবের সম্ভ্রান্ত বংশ থেকে, যার নাম হবে আহমদ। কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তাদের দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক নিয়ে গেলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস তাদের কিবলা অনুসরণ করে নামাজও পড়লেন, তাদের সাথে মদিনা সনদ করলেন, মনে আছে? কিন্তু তারপরেও কেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাঈল থেকে আসেন নাই, বনু ইসমাইল থেকে এসেছেন। কথা বুঝতে পারছেন? বনু ইসমাইল মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাইল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আরেক নাম হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাঈল। কি নাম? তার সন্তানদের বংশের নাম হচ্ছে বনু ইসরাঈল। 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী রসুল বনু ইসরাঈল থেকে এসেছেন, বেশিরভাগ, ম্যাক্সিমাম, ইনক্লুডিং দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম ইত্যাদি। আর বনু ইসমাইল থেকে এই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল একটা ঈর্ষা, সত্য গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের বিচ্ছেদ ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। তোমাদেরকে ওদের কেবলা অনুসরণ করতে হবে না, তোমরা নতুন কেবলা অনুসরণ করো। আর এখন সারা মুসলিম বিশ্বের মুসলমান ওদের কেবলা অনুসরণ করছে। কোন কেবলা? আদর্শিক কেবলা। আপনি নামাজ তো পড়ছেন ঠিকই কাবা ঘরের দিকে তাকিয়ে, কিন্তু আমাদের বাথরুম থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত এভরিথিং ওদের অনুসরণে, প্রতিটা বিষয় ওদের অনুসরণ অনুকরণে। তাহলে আমরা কাদের কেবলা অনুসরণ করছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ ফিরাতে বললেন আল্লাহ পাক, মুখ ফিরিয়ে নাও তুমি এখান থেকে। মুখ ফিরানোর মানে হচ্ছে নতুন একটা ন্যাশনের উত্থান। এরপর থেকে মুসলিম জাতি বিজয়ী হয়েছে পুরো জাজিরাতুল আরবের মধ্যে। কথা কি ধরতে পারছেন? এবার সামনে আসেন। তো ইহুদিরা যে অপেক্ষা সেখানে করছিল, সেই একই অপেক্ষা কিন্তু তারা এখন এখানেও করছে। তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহকে তারা মনে করে সত্য মাসিহ, বাট সে সত্য মাসিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে